আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর আজকে গ করব। গ থেকে শুরু করব আমরা। তো দেখো গয়ে এইটা দেওয়া ছিল, ঠিক আছে? তো এইটা আমরা সলভ করব। তাহলে আমরা মূল প্রশ্নটা উঠাইলাম দেওয়া আছে দিয়ে, তারপর লিখবা ধরি। এখন প্রথম কিউব আলা এর ভিতরটা একটা চলক দিয়ে ধরবা, তারপর যে কিউব আলা আছে এর ভিতরটারে একটা চলক দিয়ে ধরবা। এমন আছে এই দুইটা শুরু থাকতে পারে, শেষও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, কিন্তু একটার উপরে তো একটা থাকবে না, অবশ্যই একটা শুরুতে থাকবে। এই শুরুটার ভিতরেরটা আমরা ইকুয়াল দিয়ে ধরবো একটা চলক, আর এর পরেরটার ভিতরে যা আছে ওইটা ইকুয়াল দিয়ে আরেকটা চলক ধরবো। তবে ওই চলক দুইটা এখানে যে চলক দেওয়া আছে এর সাথে মেলতে পারবে না। ক্লিয়ার? তার মানে এখানে এক্স ওয়াই দেওয়া আছে, আমি এ আর বি ধরি। ওকে, এখন দেখো এইটার সাথে এখন এইটার মিল আছে না, তাহলে এইটার সাথে এইটার মিল হইলে এইটার মান যদি এ হয় তাহলে এইটার মানও কি এ, আর এই আছে কিউ মাইনাস এই -3, এইটার সাথে এইটার মান আছে, এইটার মান এ, তার মানে এ, আর উপরে আছে স্কয়ার, আর এইটার সাথে এইটার মান আছে, তার মানে কি বি। এই প্লাস এই 3, এইটার সাথে এইটার মিল, তার মানে হবে এ, আর এইটার সাথে এইটার মিল, তার মানে হবে কি বি, আর ওটার উপরে আছে স্কয়ার। এই মাইনাস এইটার সাথে এইটার মিল, অর্থাৎ বি হবে, উপরে আছে কিউ। দেখো এখন হলো কি এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করছে এখানে। এই তো এ আর এটা বি না, মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করছে। এখন কি করবা, লিখবা এই যে এ ও বি এর মান বসাই। এখন এর মান কি, এই যে এর মান এইটা বসাও, x প্লাস টুয়াইস ওয়াই। লক্ষ্য করো এই যে মাইনাস আছে, এর আগের অঙ্কে কিন্তু প্লাস ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাস আছে, এখন একটা সমস্যা আছে। কারণ মাইনাসের পর যারা আসবে তাদের ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা বি লিখবো, কিন্তু বির ভিতরে মানে এখানে তো সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে। মানে ধরো এই মাইনাস এই বি এর মানটা আমরা লিখছি, আর বির ভিতরে যে সাইন আছে সব পরিবর্তন হইবে এই মাইনাসের কারণে। প্লাস থাকলে হইতো না, এই জন্য মনে রাখবা এখানে যখন মাইনাস থাকবে তখন তুমি মাইনাসটা দিয়ে ব্র্যাকেট দিয়া পরে ওই বি এর মানটা বসাবা, ঠিক আছে? আর তুমি যদি পারো তাহলে এই লাইনটা না করে তুমি সরাসরি এখন যে লাইনটা লিখতেছো এই লাইনটা তুমি করতে পারবে সরাসরি। যেমন আমি ক্যালকুলেশন করি, এই যে যা আছে তাই, মাইনাস দিয়ে ভিতরটার গুণ বুঝতেছে না, গুণ করো। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, ভিতর সাইন পরিবর্তন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। দেখো এখানে মাইনাস আছে, প্লাস আছে না, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস, এই এক্স আবার মাইনাস মাইনাস প্লাস, তাহলে টুয়াইস ওয়াই, আর এই যে কিউ। তাহলে তুমি এই কাজটা না করে তুমি সরাসরি এখানে বসাতে পারো যে এই এর মান এই মাইনাস বি এর মান যা আসছে সাইনে পরিবর্তন করে দেবো। এইখানে আছে প্লাস, এইখানে মাইনাস করে দিচ্ছি, দেখছো এইখানে মাইনাস এইখানে প্লাস করে দিচ্ছি। তুমি চাইলে সরাসরি করতে পারো অথবা তুমি এভাবে করতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো একই চেহারার একটা প্লাস একটা মাইনাস হলে কেটে যায়, এটা একই চেহারা, কিন্তু এইটা প্লাস ওইটা মাইনাস কেটে গেছে। এখানে দুইটা ওয়াই কয়টা ওয়াই, 4টা ওয়াই, ওই যে কিউব। তাহলে যদি আমি আনসারটা এখানে লিখি, এই যে কিউবটা এখানে 4 এর উপরে পড়বে, তাহলে 4 এর উপরে পড়লে কয়টা, 3টা 4 গুণাকার, এই যে উপরে 3 না, তাহলে নিচে এই যা থাকবে এটা 3 বার গুণ, আর 4 × 16, 4 16 এখানে কত হবে 64। আর এই যে কিউবটা ওয়াই এর উপরে পড়বে, এই যে হচ্ছে ওয়াই কিউব। নির্ণয় সরল ফল কত, 64 ওয়াই কিউব, এটাই আনসার। এখন আমরা দেখবো ঘ নাম্বার। তো এটা তোমাদের প্রশ্ন ছিল, এটা সলভ করতে বলছে, তো তোমরা এটা কি করবা, দেওয়া আছে দিয়ে উঠাবা, উঠানোর পর তারপর লিখবা যে ধরি এই যে প্রথম কিউবওয়ালা এর ভিতরটা একটা চলক দিয়ে ধরবা, যেহেতু এখানে ভিতরে এ বি নাই আমরা এই ধরি, সুবিধা হয় আমাদের জন্য, কারণ সূত্রের সাথেই মেলে। সূত্র যেহেতু আমরা এ বি দিয়ে প্রকাশ করছি,
এই জন্য আমাদের ভালো হয়। আর এবং অপর কিউব আলাদা, এই যে এইটার আমরা ধরবো আর একটা চলক, তার মানে বি ধরলাম। আর সরল করতে বললে, মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালা দিয়ে শুরু করতে পারি। এখন দেখো এইটার সাথে এইটার মিল আছে না, তাহলে এইটার মান যদি এ হয় তাহলে এইটার মান হবে এ। উপরে আছে কিউব মাইনাস এই যে -3, এইটা এইটার সাথে মিলছে না, তাহলে হবে কি এ। এই আছে স্কয়ার, এইটা মিলছে এইটার সাথে, হবে কি তাহলে বি। তারপর আবার এই যে +3 পরেরটার সাথে এর সাথে মিলছে, এর পরেরটা বির সাথে মিলছে, উপরে আছে স্কয়ার। তারপর এই মাইনাস এইটা বির সাথে মিলছে, তার মানে বি কিউব। তাহলে আমরা বলতে পারি কোন সূত্রে পড়ছে, a - b হোল কিউবের সূত্রে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি এখন a ও b এর মান বসাই, এর মান কি, এর মান এখানে আছে এইটা বসাও 6m + 2। এবারে মাইনাস বির মান বসাও, বির মান আছে 6m, তারপর কি -4। কিন্তু এই যে মাইনাসের পর যারা আসবে তাদেরকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা, অথবা তুমি সরাসরি করতে পারো। আমি সরাসরি করাইতেছি না, তোমরা সরাসরি নিজেরা করে নিতে পারবে। এই যে পরের লাইনটা, তাহলে কি করলাম, এই এর মানটা এই, বির মানটা এই, মাইনাসের কারণে এটা ভিতরে মানে ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, আর এই কিউবটা এই। যেহেতু একবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, এই জন্য পরবর্তীতে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। দেখো এখানে কি হবে, এখন এই যে 6m + 2, এখন দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে 6m মাইনাস কিন্তু +4। তাহলে এখন দেখো কি হয়, উপরে আছে কিউব, এই দুটো একই চেহারা কাটতে যায়। আর এটা পিছনে প্লাস, এটা পিছনে প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, 4 2 6, উপরে আছে কিন্তু কিউব। এখন 6 এর উপরে কিউব মানে কি, 6 3 বার গুণ, এই যে 3 বার 6 তুমি গুণ দেবে, এটি ইকুয়াল 8 বোঝায়। 6 7 36 আর 6 36 কত 16। এইটা হবে তোমাদের आंसर। তাহলে তোমরা লিখবে অতএব নির্ণীয় সরলফল এইটা। এখন আমরা দেখব ও নাম্বার। দেখো এইটা দেওয়া আছে, এইটা সলভ করতে হবে, ওইটা আমরা লিখলাম। লেখার পর ওই যে প্রথম কিউবালা এর ভিতরে যা আছে এর আমরা একটা চলক দিয়ে ধরবো, এই ধরলাম। আর দ্বিতীয় কিউবালা এর ভিতরে যে আছে এর ইকুয়াল দিয়ে আমরা একটা চলক ধরলাম। যেহেতু এবি এখানে নাই, এবি ধরছি, আর থাকলো আমরা তো এইটা যদি আমরা ধরি তাহলে এটা এ কিউব প্লাস এইটা এটার সাথে মিলছে না বি কিউব প্লাস। এখন এখানে কি হয় 6x, এখানে আমরা কাজ করতে পারি, আমরা লিখতে পারি 3 * 2x। এখন দেখো 3 দুগুণে কি 6 হয়, 3 দুগুণে 6 আর x, তার মানে কি 6x হয়। এখন বলতে পারো কেন আমরা এভাবে করলাম, একটা সূত্র আছে, এই যে এর আগে যে সূত্র ফলাইছি, এর আগে সূত্র ছিল এইভাবে a + b হোল কিউব ইকুয়াল এই যে a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। এই রকমের সূত্রে এখান থেকে নেওয়া যায় না। এরই আরেকটা সূত্র আছে a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস thrice ab into a plus b। এই সূত্র সরাসরি পড়ে না। এখন এটা তো পড়ে না এবং এটা নেওয়াও যাবে না, এটা পড়ে না, এটা নেওয়াও যাবে না। কিন্তু সরাসরি এটা পড়ে না, কিন্তু ইচ্ছা করলে আমরা এইটা নিতে পারি। ওই রকমের তথ্য এখানে দেওয়া আছে। যেমন a কিউব b কিউব এই যে হয়ে গেল, এই দুটি কিউব, এই যে a কিউব b কিউব হয়ে গেল। এখানে 3ab আমরা 3 বানাইছি, এখান থেকে 3 বানাইতে পারছি। এখন আমার দরকার ab, আর তারপর দরকার a প্লাস b। দেখি আমরা বানাইতে পারি কিনা। তাহলে এই পর্যন্ত কাজ করছি না, এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এখন একটা সূত্র আছে না,
ওই যে আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, ওই সূত্র ফলাবো। তাহলে এইটা ধরো a, এইটার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি করতে হবে কি a প্লাস তারপর কি a প্লাস b ইনটু কি হয় a মাইনাস b। এখন এইটা আমরা এখানে না করি না, আমরা এখানে একটা লাইন বাড়াই যদি করি আগেই, যে আমরা এই পর্যন্ত ঠিক রাখি, এটা আমি আগে দিতে পারতাম কিন্তু তোমার এখানে দেখাই দিলাম সরাসরি। এই যে তার মানে আমরা এইটা আমরা ভাঙাইতে পারি 3 ইনটু 2x, এতে কি এটা হয়, আর এইটা যদি সূত্র ফলে তাতে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝছো, তোমার আমি সরাসরি দিলাম না, এখন দিতে চাই, তুমি বুঝতে পারছো যে কেন ও জায়গায় আমরা এই কাজটা কেন করি। তাহলে আমাদের এখন দেখো কি সুবিধা হয়, আমরা এখান দিয়ে সরাসরি এই যে এইটার সাথে এইটা মিলছে আমরা a দিলাম, এইটার সাথে এইটা মিলছে আমরা b দিলাম। এখন এই 3 আমরা এখন এইটা আমরা আবার জানি না, এইটা আবার জানি না, ওইটা আমরা ইচ্ছে করলে এইখান দিয়ে আমরা বের করতে পারি। কিভাবে, আমাদের দরকার twice x দরকার। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি যোগ করি, এটা আমরা যদি কি যোগ করি তাহলে কি হয় দেখো, এই একটা একটা তার মানে কি দুইটা x, আর এইটা মাইনাস এটা প্লাস কাটা যায়, আর এর পাশে আছে কি এই যে a প্লাস b যোগ করলে, যে যোগ করে, ঠিক আছে, যোগ করে আমরা কি করলাম যোগ করছি, যোগ করে দেখো এইটার পিছনে প্লাস এইটার পিছনে প্লাস 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 একটা একটা দুইটা x, আর এটা প্লাস এটা মাইনাস। আমরা জানি প্লাস আর মাইনাসে সময় একই চেহারা থাকলে একটা প্লাস একটা মাইনাসের কেটে যায়, এই দুটো কেটে গেল, আর এই হচ্ছে a, তারপর হচ্ছে কি a প্লাস b, যেহেতু আমরা যোগ করছি। বুঝছো, তাহলে এখন দেখো এই যে এইটার মান এই আছে, তাহলে এইটার মান কি এই যে a প্লাস b। আমি কিন্তু সব কিন্তু দেখাই দেখে দিতেছি, যেহেতু এই যে অন্যগুলো থেকে এটা একটু ভিন্ন, এই জন্য আমি দেখাই দিতেছি। এরপর দেখো এইটার সাথে এইটা মিলছে, তাহলে হবে কি b, তারপর এইটার সাথে এইটা মিলছে, তাহলে হবে কি a। এখন যদি আমরা একটু সাজাই, তাহলে কি হয় দেখো, সাজাইলে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস a b রে একটু সাজাই, এ পাশে নিয়ে b ভাবে, আর এইটা সরাইটা ওই পাশে নেই। এখন আমাদের সূত্র পড়ছে, তার মানে প্রথম যে সূত্র দিয়ে অঙ্ক করছি এই যে ঘনের সূত্র, তা দিয়ে তো পরেই নেয়, তারপরে যে সূত্রটা ছিল ওইটা দিয়ে পড়ছে, তাও আমাদের অনেক কিছু করতে হয়েছে, বুঝতে পারছি। এখন ওই সূত্রটা পড়ছে যে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b, অর্থাৎ এই যে a প্লাস b হোল কিউবের সূত্র পড়ছে। এখন লিখবো আমরা লিখবো কি, যে এইখানে দেখো a প্লাস b একটা মান আছে, এখন ইচ্ছে করলে a এর মান এইটা আমরা বসাইতে পারি প্লাস, তারপর এইটা বসাইতে পারি, বসাই করলেও হবে, কিন্তু যেহেতু সরাসরি এরকম আছে তাহলে ওর মান কি টয়েস x, আমরা এখানে টয়েস x বসাই দিই, যে এইটার সাথে এটা মিলছে না, তার মানে ওর মান টয়েস x বসাই দিলাম, উপরে আছে কিউব, এই কিউবটা 2 এর উপরে পড়লে হয় 8, কারণ এই যে 2 এর উপরে কিউব পড়লে 2 3 বার গুণাকার বোঝায়, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, আর x এর উপরে পড়লে x কিউব। তো অতএব নির্ণয় সরল ফল লিখবা 8x কিউব, এটাই আমাদের आंसर। তো আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা কি করবে, আসলে প্রথম দেওয়া আছে দিয়ে এইটা উঠাবা, তারপর এই লাইনটা তোমরা এখন করবা, আমি পরে করে দিছি যে আসলে তুমি কোন কোন জায়গায় তুমি বাঁচবা। তাহলে এই লাইনটা করবা, করার পর তারপরে আগের মতন ধরি দিয়ে বাস করবা, কিন্তু সূত্র পড়বে এই যে a প্লাস b হোল কিউবের দুইটা আছে, প্রথম যেটা দিয়ে করেছে ওইটা না, অন্যটা এই যে এইটা a প্লাস b হোল কিউব ইকুয়াল এই যে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b, এই সূত্রটা প্রয়োগ করতে হবে, আর এইটার আকারেই আমরা সাজাইছি। তো যাই হোক, আশা করি তুমি বুঝতে পারছো।